الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. بارك الله في القرآن العظيم ونفع وإياكم بالآيات والذكر الحكيم فإنه تجاوز كاركم عنكم الرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলকদ মাসে পবিত্র জুম্মার মসজিদে, এই হজের মাসে আল্লাহর বাড়িতে মেহমান হয়ে আসার আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। এই মসজিদ সর্বশ্রেষ্ঠ জায়গা, সে জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য কবুল করেছেন। এই জন্য আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপরে, আদম থেকে শুরু করে আল্লাহ তাআলা পৃথিবীকে অনেক নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূলদেরকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানুষের আল্লাহর সাথে পরিচয় ঘটিয়ে দেওয়া, মানুষের সাথে আল্লাহর পরিচয় তুলে ধরা বা পরিচয় ঘটিয়ে দেওয়া। তো যেই নবী এবং রাসূলগণ না আসলে যুগে যুগে কোনো মানুষ আল্লাহ কি জিনিস বুঝতো না, পৃথিবীতে পশুর মতো জীবন যাপন করত। অনুরূপ ভাবে শেষ নবী আমাদের কাছে আসলেন, উনিও আমাদেরকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আল্লাহর পরিচয় তুলে ধরে চলে গেছেন। মানুষ সেই পরিচয় পেয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর ভয়ে আল্লাহকে মনিব স্বীকার করে মত পর্যন্ত আল্লাহর গোলামি করে যাওয়ার তৌফিক আমাদের হয়েছে, যে রাসূলের মাধ্যমে। সেই রাসূলের উপরে আমাদের সংক্ষিপ্ত দোয়া এবং দরুদ আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা কাহফের 110 নম্বর আয়াত, একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে এবং ডানে বামে কিছু কথা বলা, শিরক এবং বিদআত, যে দুইটা বিষয় নিয়ে আমি গত জুম্মা থেকে আলোচনা করছি, সেই বিষয় দুটির উপরে আজকে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আমার তাওফিকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ এই পবিত্র কালামে বলতে চাচ্ছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি পৃথিবীর মানুষকে এই সংবাদটা পৌঁছায় দাও যে আমি অন্য কিছু নই, আমি ফেরেশতাও নই, আমি নূরের তৈরি নই, আমি তোমাদেরই মতনই মানুষ। পৃথিবীর মানুষ তোমরা যেমন পিতামাতার মাধ্যমে পৃথিবীতে এসেছো, আমিও নবী তোমাদের মতনই পিতামাতার মাধ্যমে এসেছি। আমি তোমাদের মতই মানুষ। হয়তো অনেকে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে থাকে, কিন্তু সেই সন্দেহ আমাদের ভিতর থেকে দূর করে দিলেন আল্লাহ এই কোরআন আয়াতটি নাযিল করে, যে নবী অন্য কিছু নন, নবী আমাদের মতই একজন মানুষ। রাসূল এই কথা, আল্লাহ এই কথাই বলেন, হে নবী তুমি মানুষকে খবরটা দিয়ে দাও যে আমি কেউ নয়, আমি শুধু তোমাদের মতন মানুষ। পার্থক্য হচ্ছে কি, আমার কাছে ওই আসে ইলা আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে মানুষকে খবরটাও জানিয়ে দাও যে আল্লাহর পক্ষ থেকে আমাকে খবর দিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ এক ছাড়া দ্বিতীয় নয়, আল্লাহ একজন। তাহলে এখান থেকে আমরা দুটা জিনিস নিশ্চিত হয়ে গেলাম যে নবী কোন নূরের নয়, নবী আর কিছু নন, পিতা মাতার মাধ্যমে উনি, আমরা যেমন পিতা মাতার মাধ্যমে পৃথিবীতে এসেছি উনিও এসেছেন, আমাদের মতন উনি মানুষ। এই খবরটা উনি জানেন যে আমি আপনাদের মতনই মানুষ। আর এই কথা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ মাত্র একজন, আর দ্বিতীয় কোনো আল্লাহ নেই।
অনেকের মুখে শুনেছি যে যে অন্যান্য ধর্মের লোকেরা যে ইবাদত বন্দি করছে, তো ওদের আগে সম্পূর্ণ ভিত্তিহীন, না হলে কেন ওদের পূজায় বা ওদের কোন ধর্মীয় অনুষ্ঠান হলে বৃষ্টি হয় কেন? এই যে ভুল ধারণা, কেন হয় আল্লাহ ভালো জানে, ওদেরকে গজব দেন না কি দেন আল্লাহ ভালো জানে। তবে এটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। আল্লাহ মাত্র একজন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আর যে আল্লাহ একজন, এক আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে কামনা করে, ওই ব্যক্তির উচিত হবে ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে কামনা করে, ওই ব্যক্তির উচিত হবে আমালান সালিহা, ওই ব্যক্তির উচিত হবে সৎ আমল করা। তো আল্লাহ এখানে তিনটা কথা বলছেন যে নবী তুমি বলো যে আমি নবী তোমাদের মতো মানুষ, আর এই কথা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ এক। তিন নম্বর হচ্ছে যারা আল্লাহর সাথে সাক্ষাতের কামনা করে সে যেন সৎ আমল করে। আমল মানে কাজ। আমরা যেখানে নামাজ পড়তে এসেছি এটা একটা কাজ, এটা একটা আমল। কাজ আমল হচ্ছে আরবি কথা, কাজ হচ্ছে বাংলা কথা, জিনিস একটাই। তো যারা তাদের রবের সাথে সাক্ষাতের কামনা করে তারা যেন সৎ আমল করে। ওয়ালা ইশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আর যখন ইবাদত করতে যাবে, যখন সৎ আমল করতে যাবে, সৎ কাজ করতে যাবে, তখন যেন ওই সৎ কাজ করার সময় আল্লাহর সাথে শিরক না করে। এই যে শিরকের কথা বলা হয়ে গেল, যে শিরক করা যাবে না। লা তুশরিকু বিহি শাইআন, কোন জিনিসের সাথে শিরক করা যাবে না। তো এখানে প্রায় 5টা কথা বললেন যে নবী তুমি বলো যে আমি তোমাদের মতো মানুষ, আর তোমাদের রব আমাকে জানিয়ে দেওয়া আছে ওহির মাধ্যমে যে তোমাদের রব এক। 3 নম্বর হচ্ছে যে যারা আল্লাহর সাথে সাক্ষাতের কামনা করে তারা যেন ভালো আমল করে। 5 নম্বর হচ্ছে ওয়ালা ইশরিকু বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদত বন্দি করার সময় যেন আল্লাহর সাথে শিরক অন্য কাউকে না করে। শিরক কি জিনিস? শিরক হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, ভাগীদার করে দেওয়া, যে আল্লাহ যেটা পারে সেটা আর কেউ পারে, এটাই হচ্ছে শিরক। আমরা অনেকে বাচ্চা কাচ্চা না হলে পীরের মাজারে যাই, মুরগি নিয়ে বা ছাগল নিয়ে, যে সেখানে পীরের কাছে বাচ্চা চাই, তো বাচ্চা দেওয়ার মালিক তো আল্লাহ, এটাই হচ্ছে শিরক। শিরক হবে। তাছাড়া আরো অনেক শিরক আছে। এখন প্রত্যেকটা মুসলমান দেশে শিরক শুরু হয়ে গেছে। এই যে আপনার শহীদ মিনারে সম্মান করা, এটা এক প্রকারের শিরক হবে। শিরকে অনেক বিষয় আছে। তো এখানে 5টা কথা বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কথা। তো দেখেন, আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে, তাকে 3টা গুণ দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, যা অন্য নবীকে এই 3টা গুণ দেওয়া হয়নি। সেই গুণগুলি কি? 1 নম্বর হচ্ছে তিনি হচ্ছেন প্রথম মানুষ। প্রথম মানুষ এই কথাটা বলবে কোন নবীও বলতে পারবে না, কোন মানুষও বলতে পারবে না, পারবে তো পারবে একজন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। 2 নম্বর হচ্ছে উনি সমস্ত মানুষের পিতা, আদি পিতা, সমস্ত পৃথিবীর মানুষের পিতা। এই কথা বলার অধিকার কারণ নাই, ক্ষমতা কারণ নাই। 2 নম্বর গুণ চলে গেল। 3 নম্বর হচ্ছে আমি প্রথম নবী। আমি প্রথম নবী, এই কথাটা কেউ বলতে পারবে না, কোন নবী বলতে পারবে না। এই 3টা গুণ দিয়েই আদম আলাইহিস সালাম পৃথিবীতে পাঠানো হয়েছে। ওনার ধর্ম কি ছিল? ওনাকে যে ধর্মটা দেওয়া হয়েছিল পৃথিবীতে পালন করার জন্য, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম, দিন ইসলাম। এরপরে আসি শেষ নবী। শেষ নবীর অনেক গুণ ছিল।
অনেকগুলি গুণ দেওয়া হয়েছিল, তার মধ্যে প্রধান হচ্ছে দুটি, যে গুণ কোন নবীকে দেওয়া হয়নি, কোন রাসূলকে দেওয়া হয়নি। এক নম্বর গুণ হচ্ছে উনি বলেছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আর আসবে না। এই কথাটা কোন নবী রাসূল বলতে পারেনি, উনি বলতে পেরেছিলেন। আর দুই নম্বর গুণ হচ্ছে যে পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে আমি পর্যন্ত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলি নবী এসেছে, যতগুলি ধর্মের কাজ এসেছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ধর্মটা পূর্ণ করে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর রাসূলকে যতগুলি গুণ দেওয়া হয়েছিল, তার মধ্যে প্রধান দুইটি গুণ যে উনি বলেছিলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি কেউ দাবি করে তাহলে সে ভণ্ড নবী হবে, সে প্রমাণ দিতে পারবে না। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলের প্রমাণ ছিল মুজিজা। যদি বলতো তুমি নবী না, কে প্রমাণ দাও, সাথে প্রমাণ দিয়ে দিয়েছে। পৃথিবীর সে কোনো মানুষ দিতে পারেনি। অনুরূপ ভাবে নবী বলে চলে গেছেন যে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যদি দাবি করে তবে সে মিথ্যা দাবি করা হবে। রাসূল কথা বলেছিলেন যে আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দা, এই কথাটা কোন নবী বলতে পারেননি। আদম থেকে শুরু করে অনেক নবী এসেছে, হয়তো আমরা বলি 1,24,000, 2,24,000, এটা বলা ভুল হবে। কোরআনে কিংবা হাদিসে কতজন নবী এসেছেন কোথাও নাই, শুধু 25 জন নবীর কথা কোরআনে এসেছে, কিন্তু কত নবী এসেছে কেউ বলতে পারবে না। তো যতজন নবী এসেছে তার সবচেয়ে শেষ নবী হচ্ছে আমাদের নবী, এবং আমাদের নবীকে দিয়ে ইসলামের প্রত্যেকটা জিনিস পূর্ণ করে দেওয়া হয়েছে। রাসূল বলে গেছেন এই দুইটা কথা বলার অধিকার কোন নবী ছিল না। তো নবী আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম ধর্মটাকে পূর্ণ করে চলে গেছে। এই ধর্মের ব্যাপারে হাত দেওয়ার কোন পণ্ডিতের, কোন মাযহাবের, কোন ফকিহ, কোন ব্যক্তির ক্ষমতা নাই, ক্ষমতা নাই। যদি আমরা না বুঝে না শুনে আমরা অনেক কথা বলে থাকি। এই যে দেখেন, আমি আপনাদের সামনে একটা আয়াত পড়লাম, আমি যতটা অক্ষর পড়লাম আপনারা শুনলেন 10 করে নেকি পেলেন, এটা তো সহি হাদিস, ঠিক আছে। কিন্তু যদি জান্নাতের রাস্তা পেতে হয়, যদি সঠিক রাস্তা পেতে হয়, তাহলে আমাদের অর্থ ছাড়া বিকল্প রাস্তা নেই। আপনি অর্থ না বুঝে কোরআন পড়বেন, ঠিক আছে, 10 নেকি পেয়ে যাবেন, কিন্তু জান্নাতের রাস্তা পেতে হলে আমাদের অর্থ বুঝতে হবে। আমরা যতটি সূরা পড়ব, 2-4টা সূরা যাই পড়ি না কেন, তার সাথে অর্থ জেনে থাকতে হবে, তাহলে তো মজা পাবেন। সূরা ফাতিহা পড়ে দেখেন কি মজা, আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগাভাগি কথা চলছে। এখানে সব কিছু চাওয়া হয়, নিয়ামত চাওয়া হয়, সে রাস্তাটা চাওয়া হয় যে রাস্তায় যত নবীজন, যত আউলিয়া, যত খলিফা, যত সাহাবী চলেছে, ওই পথটা আমাকে দাও, ওই পথটাই আমাকে চালাও। এই সূরায় চাওয়া হয়েছে, ওই পথে আমাকে পরিচালনা করিও না, যে পথে ফেরাউন, নমরুদ, কারণ, বেঈমান যতগুলা নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প যতগুলা করছে, এই রাস্তায় আল্লাহ তুমি আমাকে দিও না। তারপরে শেষখানে বলা হয় আমিন, যে আল্লাহ যা চাইলাম তা কি করো, কবুল করে নাও। এখানেও ভেজাল আছে। সূরা ফাতিহা যখন তেলাওয়াত করা হয়, তখন ডানে বামে সামনে অনেক ফেরেশতা থাকে। যখন আপনি আমিন বলবেন, তার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে। এই মানুষের আমিন আর ফেরেশতার আমিন মিশ্রিত হয়ে, একত্রিত হয়ে যখন উপরে যাবে, সেই আমিনটা কবুল না করে আল্লাহ পারে না। তার মানে আমিন বলতে হবে। এখানেও আমিন বলা নিয়ে ভেজাল শুরু হয়ে গেছে, নাকি আমিন বলা যাবে না জোরে।
তো এই যে শিরক এবং বিদআত, তো শিরক হচ্ছে যে আল্লাহ যেটা পারে আরেকজন সেটাও পারে, এরূপ মনে করার নামই হচ্ছে শিরক। আর বিদআত হচ্ছে রাসূল যেটা দেয়নি, রাসূল যে ইসলামটাকে পূর্ণ করে দিয়ে চলে গেছে যা কিছু মানুষের দরকার, তারপরেও নিজেকে কোন একটা ভালো কাজ ইবাদত মনে করে, নেকি মনে করে, রাসূল করেনি, রাসূল দিয়ে জানি, কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবীরাও করেনি, তাবিঈনও করেনি, কেউ করেনি, অথচ আমরা পরবর্তীতে 1400-500 বছর পরে মাতাব্বরি করে বলছে এটা ভালো জিনিস করলে অসুবিধা কি, নেকি আছে। এই নাম হচ্ছে বিদআত। রাসূল যেটা করেনি আমরা নেকি মনে করে, ভালো মনে করে করব, নতুন ভাবে আবিষ্কার করব, এই নাম হচ্ছে বিদআত। তো শিরক করলে মানুষের আমল ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। তো শিরক থেকে সাবধান। বিদআত করলে মানুষের যে আমল কবুল হয়, আল্লাহর কাছে পৌঁছে, সেই রাস্তাটা বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের শিরক এবং বিদআত থেকে সাবধান থাকতে হবে। তো এই জন্য আল্লাহ বললেন যে নবী তুমি মানুষকে বলে দাও যে আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে এই ওহী করা হয়েছে, সংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ মাত্র এক। যে ব্যক্তি আমার কানা ইয়ারজু লিকা রব্বিহি, যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, সেই যেন ভালো কাজ করে। তো ভালো কাজ কোনগুলো? নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে কিছু জিনিস কিন্তু সুপারিশ করবে, রোজা, সিয়াম সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। যে ব্যক্তি ভালো আমল হচ্ছে নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা। যেই ব্যক্তি ভালো কাজগুলি করবে, কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য সুপারিশ করবে, সাক্ষী দিবে, অনুরোধ করবে যে আমাকে ভালোবেসেছে, আমার সাথে কথা বলেছে, আমার তেলাওয়াত করেছে, আমার সাথে সম্পর্ক রেখেছে। আল্লাহ আমি ওই ব্যক্তির জন্য, আমাকে যে ভালোবেসেছে, তেলাওয়াত করেছে, তার জন্য তোমার কাছে অনুরোধ করছি, সুপারিশ করছি, আমার সুপারিশ অনুরোধ কবুল করা হবে। এখন বলেন, কথা বলেন, সারে কথা এখন বলেন যে আমরা অধিকাংশ মানুষ কোরআন পড়তেই পারি না, কোরআনই জানি না। আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, ফরজ, সবার আগে ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত সবার আগে ফরজ। এটা ট্রেনিং। আপনি হোন্ডা, মাইক্রো, বিমান, ট্রাক বলেন, ট্রেনিং দিবেন না, আপনি ড্রাইভ করবেন, কি হবে? জীবন চলে যাবে। তা আপনি শিক্ষা অর্জন করবেন না, আপনি নামাজ পড়বেন, আপনি সবকিছু করবেন, বডি জাহান্নামে চলে যাবে। ইবাদত করার পর জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার একটা জাহান্নাম আছে, 7টা জাহান্নামের মধ্যে একটি জাহান্নামের নাম হচ্ছে ওয়াইল। এই জাহান্নামে শুধু নামাজ পড়া ব্যক্তিদেরকেই জাহান্নামে দেওয়া। কেন দেওয়া হবে? এরা নামাজের নিয়ম কানুন না মেনে, নামাজের মজা না পেয়ে উদাসীন ভাবে নামাজ পড়েছে, অলস ভাবে নামাজ পড়েছে, না বুঝে নামাজ পড়েছে, এই জন্যই জাহান্নামে যাবে। এই জন্যই নামাজকে মনোযোগ সহকারে বুঝে সুঝে পড়তে হবে। আর বুঝে সুঝে পড়তে হলে শিক্ষা অর্জন করতে হবে, কোরআন শিখতে হবে। পৃথিবীর বুকে যেটা প্রথম মানুষকে আল্লাহ হুকুম করলো, দায়িত্ব দিল, সেটাই হচ্ছে ইকরা। আগে তোমরা শিখো, আগে তোমরা শিখো। তো কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে যারা কোরআন তেলাওয়াত করবে। এখন যারা যায় না, এদের পরিণতি কি হবে? তো যা হোক, আমি বলতে যাচ্ছিলাম, তো আদম আলাইহিস সালামকে 3টি জিনিস দেওয়া হয়েছিল, আর কাউকে দেওয়া হয়নি, কে বলতে পারেনি। শেষ নবীকে অনেকগুলি গুণে গুণান্বিত করা হয়েছিল, 2টি গুণ ছিল যা কেউ বলতে পারেনি। এখন আমরা দেখেন কিছু বিধর্মী তারা দাবি করছে নাকি আমরা সনাতন ধর্ম, আমরা পুরাতন ধর্ম। অথচ দেখেন প্রথম মানুষ, প্রথম নবী হচ্ছে আদম আলাইহিস সালাম, আর ওনাকে যে ধর্মটা দেওয়া হয়েছিল তারই নাম হচ্ছে ধর্ম ইসলাম। আর তার কত হাজার হাজার পরে সে তারা বলছে যে আমাদের ধর্মটা পুরাতন,
আমরা সনাতন ধর্মের মানুষ, খুব মাথা উঁচু করো বলে, এই কথাটা 100% মিথ্যা। আদম থেকে শুরু করে প্রত্যেকটা নবীকে ইসলাম ধর্ম দিয়েই দুনিয়ার বুকে পাঠানো হয়েছে, ইসলাম ধর্মটাই দেওয়া হয়েছিল। তাহলে আদম থেকে চলছে ইসলাম ধর্মের প্রচার প্রসার, আর পরবর্তী এসে বলছে আমরা সনাতন ধর্ম না। এটা সনাতন ধর্ম নয়, পুরাতন ধর্ম নয়, পুরাতন ধর্মটাই হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়েই ধর্মের যাবতীয় কাজ শেষ করে দিয়ে চলে গেছেন। অথচ আল্লাহ রাসূল এই পৃথিবীর বুকে মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষকে ভুল পথ থেকে আনার জন্য কত চেষ্টা করেছে। রাসূলকে তো আল্লাহই তৈরি করেছে। হয়তো মানুষ মেলা করে বলছে যে নবী তো একজন মূর্খ মানুষ ছিল, উনি মানুষকে শিক্ষার কথা গুরুত্ব দেয় যে ফরজ, অথচ নিজেই শিক্ষা অর্জন করেনি। উনি নিজেই মানুষকে সৎ পথে সতী থাকতে পারে উনি একাধিক বিবাহ করেছেন। উনি মানুষকে শান্তি ধর্ম, ইসলাম ধর্ম এর কথা বলে, অথচ তিনি অনেক যুদ্ধ করেছেন। রাসূল আল্লাহর হুকুমে কোনো কাজ করেননি, ওনাকে শিক্ষা অর্জন করাননি নয়, ওনাকে শিখতে দেওয়া হয়নি। এখন ধরেন তিনটা যুবক ছেলে আমি ডাকলাম, শোনো ছেলে তুমি নামাজ পড়ো। বলছে হুজুর নামাজ পড়ি না, তবে দুই ঈদে পড়ি। দ্বিতীয়জন বলছে তুমি কি নামাজ পড়ো? বলছে আমি নামাজ পড়ি না 5 ওয়াক্ত, তবে জুম্মাটা পড়ি। আর একজন বলছে তোমার খবরটা বলো। বলছে আমি নামাজ পড়ি হুজুর, তো জোহরের আসরের নামাজ পড়েছি, তারপর আমার গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে, আমাকে নামাজ পড়তে দেওয়া হয়নি। তবে শিক্ষাটা ফরজ করা হয়েছে, সব শিক্ষা অর্জন করবে, কিন্তু আল্লাহ রাসূলকে শিখতে দেওয়া হয়নি। আল্লাহ রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ, ওনাকে পণ্ডিত করে দুনিয়ার বুকে পাঠানো হয়েছিল। দেখেন শিক্ষার সুযোগ পেলেন না উনি, মায়ের পেট থেকে উনি পিতাহারা, 6 তারপরে উনি জন্মগ্রহণ করলেন, তারপর তো তাইফ চলে গেলেন হালিমার গৃহে, সেখানে তিনি বড় হলেন। সেখানে শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। 6 বছর পরে চলে আসলেন দাদার কাছে, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। তারপর চাচার 8 বছর বয়সে তার চাচার কাছে আসলো। তারপর যখন একটা যুবক হলো, দেশে এত অভাব, উনি যে শিক্ষা অর্জন করবে এই সুযোগটা আর নাই। উনি গরিব মানুষ, উনি ছাগল চড়াচ্ছেন, উনি মানে ব্যবসা করেছেন, খাদিজার মানে দায়িত্ব নিয়ে ব্যবসা করেছিলেন। আল্লাহ তাআলা ওনাকে এমন শক্তি দিয়ে পাঠাচ্ছিলেন যে যেই কথা আল্লাহর পক্ষ থেকে আসতো, ওহি যতগুলি কথা বলতো, সব কিছু ওনার ব্রেনে একদম চিপসের মতো ঢুকে যেত। যখন খাদিজা ওনাকে ব্যবসা দায়িত্ব দিলেন, যতগুলি মাল বিক্রি করছে আমরা হলে লিখতাম যে এত যে মাল বিক্রি করলাম, এটা এই দামে, এটা এই দামে, এটা অমুককে দিলাম, কিন্তু যতটি মাল বিক্রি করেছে লিখতে হয়নি, সমস্ত মাথায় ওনার সূচি হয়েছিল। তারপরে তো ধরেন বিয়ে হলো, এইভাবে হবে, উনি শিখতে পারলেন না। আল্লাহ ওনাকে সব কিছু শিক্ষা দায়িত্ব নিয়ে সমস্ত শিক্ষাতে ওনার ভিতরে দিয়ে দিলেন। ওনার মতন উনি নিরক্ষর ছিলেন বটে, কিন্তু ওনার মতন পণ্ডিত মানুষ পৃথিবীতে একটাও ছিল না, এমন দামি মানুষ ছিলেন। এখন শিখতে দেওয়া হলো না কেন? এখন যদি আমার একজন টিচার হয়, কেউ শিক্ষা অর্জন করে, শিক্ষা দেয় আমাদেরকে, আমার ওস্তাদ হয়, তাহলে তো ওনাকে সবসময় সম্মান করতে হবে, উনি আমার চাইতে বড় দামি। কিন্তু আল্লাহ চাই না যে আমার দোস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি চাইতে সে সময় কেউ দামি মানুষ হোক। কেউ যেন না বলে মুহাম্মদ তুমি আমার চাইতে দামি, দাম কম, আমি তোমার চাইতে দামি, কারণ তুমি আমার ছাত্র, আমি তোমাকে শিক্ষা দিয়েছি। আর শিক্ষা অর্জন করে সামান্য কয়েকটা ভাষার পণ্ডিত হতো, ওনাকে সমস্ত ভাষার পণ্ডিত আল্লাহ নিজে করেছেন। এই যে কোরআনটা এসেছে, যদি উনি শিক্ষা অর্জন করতেন, তাহলে মানুষে বলতো যে কোরআনটা মুহাম্মদের লেখা, কারণ খুব ভালো ছাত্র, মানুষ শিক্ষিত ছিল, নিজের ভাষায় কোরআন লিখেছে। তো যখন বিভিন্ন কারণে রাসূলকে
শিখতে দেওয়া হয়নি। তো আল্লাহ রাসূল আমাদেরকে যে পূর্ণাঙ্গ করে ইসলামটা দিয়ে চলে গেছেন, এই এতটুকুই আমাদের পালন করতে হবে। এখান থেকে কিছু কমার কিছু বাড়ার আমাদের আর সুযোগ নাই। পুরোপুরি অতটুকুই পালন করতে হবে, এর কমও করা যাবে না, বেশিও করা যাবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল বলেছেন, মান আমিলা আমাল লাইসা আলাইহি ফাহুয়া রাদ্দুন, যে আমলটার ব্যাপারে আমার কোনো ইঙ্গিত নাই, আমার কোনো দলিল নাই, সে আমলটা যদি ভালো মনে করে সে আমলটা বাতিল হবে, লাভ হবে। অতএব আমাদের প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে রাসূলের সাথে আমাদের মিল আছে কিনা। এখন এখানে বলছে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন সৎ আমল করে। সৎ আমল কোনগুলো? যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলি হচ্ছে সৎ আমল। আর ইবাদত এগুলি হচ্ছে আমাদের ইবাদত। ইবাদত কিভাবে হয়? ইবাদত হচ্ছে ওই জিনিসটাই, ইবাদত হচ্ছে ওই জিনিসটাই যেটা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে এসেছে, এবং সেই কাজটা, সেই ইবাদতটা একমাত্র করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। 3 নম্বর হচ্ছে সেই ইবাদতটা হতে হবে রাসূলের পদ্ধতিতে। তাহলে ইবাদত হচ্ছে ওটাই যেটা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমরা পেয়েছি। আর এই ইবাদতটা শুধু করব মানুষকে দেখানোর জন্য নয়, খুশির জন্য নয়, শ্বশুর শাশুড়িকে দেখানোর জন্য নয়। আমরা কিন্তু অনেকে নামাজ রোজা করি বিহাই শ্বশুরকে খুশি করার জন্য, না, এটা ইবাদত নয়। ইবাদত হচ্ছে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমরা পেয়েছি, 1। 2 নম্বর আল্লাহকে খুশি করার জন্য একমাত্র হতে হবে। 3 নম্বর ইবাদত করতে হবেই তো হবে রাসূলের পদ্ধতিতে হবে, না হলে সে ইবাদতটা ইবাদত নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। প্রত্যেকটা ইবাদত করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে ইবাদতগুলির সাথে আমাদের আল্লাহ রাসূলের সাথে আমাদের কাজকর্ম মিলছে কিনা। আমরা অনেকে তোয়াক্কা করি না, কত অহরহ ভুল করছি। কিন্তু দেখেন, কোন এক যুদ্ধে মানে ইহুদিরা খুব নাফরমানি করেছিল, ধোঁকা দিয়ে ক্ষতি করেছিল। যেভাবে হোক যুদ্ধটা ঠিক মতো কন্ট্রোল করে আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে মসজিদুল নববীতে বসে গেলেন। গোপনীয় ভাবে কিছু সাহাবীদেরকে, তার সাথে ছিল আবু লুবাবা। এবার আল্লাহ রাসূল ফয়সালা দিলেন যে যেই সমস্ত ইহুদিরা আমাদের ধোঁকা দিয়েছে, বিপদে ফেলেছে, এদের যারা বৃদ্ধ এবং মহিলা আছে, বৃদ্ধ মানুষ এবং মহিলা আছে, এদেরকে ছেড়ে দিতে হবে, এরকম সমাজে বলছে। আর 2 নম্বর হচ্ছে যারা ছোট শিশু আছে এদেরকে আমাদের গোলাম বানাইতে হবে। 3 নম্বর যারা যুবক, এদেরকে গলা কেটে হত্যা করতে হবে। আল্লাহ রাসূল এই ফয়সালা দিয়ে দিলেন। তারপর আল্লাহ রাসূল বললেন যে আমি যে ফয়সালাটা দিলাম, এই ফয়সালাটা কার্যকর না হওয়া পর্যন্ত, ক্লিয়ার না হওয়া পর্যন্ত বাইরে কেউ প্রকাশ করতে পারবে না। আওলা নিয়ে নিল আল্লাহ রাসূল। এর মধ্যে আবু লুবাবার সম্পর্ক ছিল ইহুদির সাথে খুব ভালো। ইহুদির সাথে খুব সম্পর্ক আবু লুবাবার ভালো ছিল। তখন ইহুদিরা বলছে, আবু লুবাবা, তোমার সাথে আমাদের উঠা বসা ভালো, চলাফেরা ভালো, মিল মহব্বত ভালো, তো একটু আল্লাহ রাসূলকে একটু দয়া করে বলে আমাদের একটু সংশোধনের ব্যবস্থাটা করে দাও, আমাদের এই শাস্তি থেকে বাঁচার ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। আবু লুবাবা ওর কথা শুনে গলায় এভাবে আঙ্গুল টেনে দিল, তখন হু হু করে কাঁদতারা ইহুদিরা বুঝে নিয়েছে, মনে হয় যে আমাদের গলা কেটে হত্যা করার ফয়সালা মনে হয়ে গেছে। আবু লুবাবা বলেনি যে কাঁদতে হবে, স্লিপ হয়ে, অচেতন অবস্থায়, জ্ঞান হয়তো খেয়াল ছিল না, এই অবস্থায় যখন ইহুদি বলল যে আল্লাহ রাসূলকে বলে তোমার সাথে আমাদের মিল আছে, একটু আমাদের খাতির করো, এই মুহূর্তে যে তুমি একটু আল্লাহ রাসূলকে বলে আমাদের একটু বাঁচার ব্যবস্থাটা করে দাও। যখনই ইহুদিদের মুখ দিয়ে কথা বের হলো
সে কথা শোনার সাথে সাথে আবু লুবাবা এভাবে আঙুলটা টেনে দিল গলাতে। তখন ওরা বুঝে নিল যে মনে হয় রাসূল আমাদের বিরুদ্ধে ফয়সালা টেনে দিয়েছে, যে গলাতে হত্যা করবে। সবাই কাঁদতে লাগলো। যখন কাঁদতে লাগলো, সাথে সাথে আবু লুবাবা টেনশনে পড়ে গেলাম, করলাম কি আমি, করলাম কি, কতবার আমি ভুল করলাম যে আল্লাহ রাসূল গোপন রাখতে বলেছিল আর আমি হট করে বলে দিলাম হাতের আঙুল টেনে, তাহলে বিপদে পড়ে গেলাম, আমি জাহান্নাম ছাড়া মুক্ত হবে না। যদিও ভুল একটা, দেখেন তাহলে আল্লাহ রাসূলের কথা অমান্য করছি, আমরা একটু চিন্তা করি না। কিন্তু একটু তাকান আবু লুবাবার দিকে, উনি যখন এই কাজটা করলেন যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে আমি যে ফয়সালা দিলাম, এই ফয়সালা এই মদিনা মসজিদের বাইরে যেন পাস না হয়, প্রকাশ না হয়। আমি তো প্রকাশ করে দিলাম, আমি তো শেষ হয়ে গেলাম, জাহান্নামী হয়ে যাব। এবার আবু লুবাবা তার স্ত্রীকে বলছে, ও আমার স্ত্রী, ওই যে মসজিদ নববীর সাথে গাছটা আছে, সেই গাছটার সাথে আমার হাত দুটো বেঁধে দাও। যখন আজান হবে তখন ছেড়ে দিবে, যখন নামাজ পড়া হয়ে যাবে আমার, তখন আবার তুমি বেঁধে দিবে। এইভাবে কয়েকদিন চলে গেল। জোহরের নামাজ পড়ে, নামাজ যখন পড়া হয় স্ত্রী আবার হাতটা এভাবে পিছন দিয়ে বেঁধে দেয়। আবার যখন আসরের নামাজ পড়া হয় আবার হাতটা বেঁধে দেওয়া হয়। আবার যখন মাগরিবের আজান হয় হাতটা ছেড়ে দেওয়া হয়, মাগরিবের নামাজ পড়ে আবার হাতটা বেঁধে দেওয়া হয়। এই করতে করতে কয়েকদিন চলে গেল। এমন সময় আল্লাহর পক্ষ থেকে রাত 12টার পরে আল্লাহর পক্ষ থেকে আবু লুবাবার উপর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাসূল মুচকি হাসছেন, আল্লাহ রাসূল মুচকি হাসছেন। আল্লাহ রাসূলের বেগম উম্মে সালমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন গভীর রাতে হেসে উঠলেন? আল্লাহ রাসূল বললেন, ও উম্মে সালমা, শুনে নাও, আবু লুবাবা একটা আমার কথা মান্য করেছিল। আমি একটা কথাকে গোপন রাখতে বলেছিলাম, বাইরে প্রকাশ করা যাবে না, কিন্তু আমি প্রকাশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম যে আমি আল্লাহ রাসূলের কথা মান্য করে ফেললাম, আমি শেষ হয়ে যাব, আমি জাহান্নাম হয়ে যাব। এখান থেকে বাঁচার জন্য আমি এটা আমি করেছিলাম। আবু লুবাবা এটা করেছিল। তাহলে আবু লুবাবা বুঝতে পেরে যখন হাতটা বেঁধে কয়েকদিন চলে গেল, রাত 12টার পরে আল্লাহর পক্ষ থেকে রবির উপরে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাসূল মুচকি হাসলেন। উম্মে সালমা রাসূলকে জিজ্ঞেস করছে যে হুজুর হাসলেন কেন? আল্লাহ রাসূল বললেন যে এই মুহূর্তে আয়াত নাযিল হয়ে গেল আবু লুবাবার ব্যাপারে, যে আবু লুবাবাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এবার উম্মে সালমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে আবু লুবাবার শুভ সংবাদটা কি আমি আবু লুবাবাকে দিতে পারি? আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, দিয়ে দাও। আবু লুবাবাকে সংবাদটা দিয়ে দেওয়া হলো। যখন সংবাদটা দিয়ে দেওয়া হলো, আবু লুবাবা বলছে, ও আমার বেগম, তুমি আসো, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি আমার হাতটা ছেড়ে দাও। তাই আবু লুবাবা একটা আল্লাহ রাসূলের কথাকে অমান্য করার কারণে মসজিদ নববীর সামনে এই হাত দুটাকে বেঁধে রেখে দিয়েছিল যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবে। এখন দেখেন আমরা রাসূলের কথা কতটা অমান্য করছি, রাসূলের কথার উপরে আমরা কতটা বাড়িয়ে কুড়িয়ে কত কি করছি। সতর্ক হয়ে যান, জাহান্নাম ছাড়া জায়গা হবে না। কুল্লু বিদআতিন জালালা কুল্লু জালালাতিন ফিন্নার। যে ব্যক্তি বিদআত করবে সে পথভ্রষ্ট হবে, যে পথভ্রষ্ট হবে সে জাহান্নামে যাবে। আল্লাহর রাসূলের বাইরে মাথা পরি করা যাবে না। এই জন্য আল্লাহ বললেন যে তোমরা ভালো আমল করো, কিন্তু ভালো আমল করার সময় আল্লাহর সাথে খবরদার যে শিরক না হয়ে যায়, বিদআত যাতে না হয়ে যায়, এদিকে খেয়াল রেখে আমাদের ভালো আমলগুলি করতে হবে। ভালো আমল হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান, খয়রাত। এগুলি একমাত্র আল্লাহ রাসূলের জন্য হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য রাসূলের পদ্ধতিতে ইবাদত বندگی করার তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ ইবাদত যে দানটা করলে আল্লাহ খুশি হয়ে যান।